হ্যালো সবাইকে, চলো আজকে তোমাদের সাথে আমার একটা বিউটি সিক্রেট শেয়ার করি। তার আগে বলে রাখি, আমি কোনো বিউটিশিয়ান বা বিউটি এক্সপার্ট কেউই না। আমার নিজেরই স্কিনের সারা বছর প্রবলেম থাকে, বেশিরভাগ সময় হচ্ছে পিম্পল আর সিস্টিক অ্যাকনে থাকেই থাকে। আর সেগুলোতে নখ দিয়ে আমি এরকম দাগ বানিয়ে দিই, যেটা দেখতে পাচ্ছ। কিছুকাল আগেও আমার মুখের দশা এরকম ছিল। তো তারপরে আমি এটা যখন থেকে ব্যবহার করছি, তো তখন থেকে অনেক বেশি গ্লো করছে, স্কিনটা অনেক ঠিকঠাক আছে। যার জন্য ভাবলাম, সবাই জিজ্ঞেসও করছে, তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করেই ফেলি। তো এই যে নিচে একটু মুসুর ডাল, একটুখানি গোবিন্দভোগ চাল, একটু খালি ছোলার ডাল, এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। তারপরে এটাকে দিয়ে দিলাম একটা ব্লেন্ডারে। এবার ব্লেন্ডারে দিয়ে এটাকে একটা পাউডার বানিয়ে নিতে হবে। এটা পাউডারটা কিন্তু চালনিতে চেলে নিলেও হয়, না নিলেও হয়। একটু দানা দানা থাকলে সেটা স্ক্রাবারের কাজই করে। আর এর সাথে মিশিয়ে নিয়েছি কফি, হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু মুলতানি মাটি। কারণ এটা বর্ষাকাল বলে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এমনি সময় হলে এটা কমলা লেবুর খোসা বা কাঁচা হলুদ, এগুলো কিন্তু মানে শুকিয়ে ব্যবহার করাই ভালো। কিন্তু যেহেতু বর্ষাকাল, ওই চান্স নিলে কিন্তু তাহলে ফাঙ্গাস হয়ে যাবে, যেটা মুখে ইউজ করা যাবে না। তো এই পাউডারটাকে একবারে আমি সবটা মিশিয়ে তারপরে এরকম একটা এয়ারটাইট কৌটোতে ট্রান্সফার করে নিয়েছি। ব্যাস, এটাকে এবার রেখে দিলাম। এবার যখন যখন আমি মুখটা আগে বাইরে থেকে এলে বা কোনো কিছু করলে, সেটাকে আগে ফোম বা জেল ফেস ওয়াশ কিছু দিয়ে একটা ধুয়ে নিতে হবে। তারপরে পরিষ্কার মুখের মধ্যে এরকম পাউডারটা নিয়ে তারপরে ওর সাথে যে কোনো কিছু মেশানো যেতে পারে। যেমন আমি লেবু আর এখন মধু মেশাচ্ছি একটুখানি, মিশিয়ে তারপর এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। কিছুক্ষণ 1-2 মিনিট রাব করে তারপরে ধুয়ে ফেললেই কিন্তু মুখটা অনেকটা গ্লো করে, এক্সট্রা অয়েল বেরিয়ে যায়, আর পরের দিনের জন্য মুখটা একদম প্রিপেয়ার থাকে। তো এটা আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি বলেই তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর যাদের অয়েলি স্কিন, তারা অবশ্যই টক দই বা দুধের স্বর এগুলো অ্যাভয়েড করে কাঁচা দুধ বা মধু বা কিছু না থাকলে গোলাপ জল বা সিম্পল জল দিয়েও ব্যবহার করা যেতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে। তো এই যে দেখো, আমি মাত্র 30-40 সেকেন্ড মতো এটাকে রাব করেছিলাম। তো তারপরে এই যে দুটো হাতের মধ্যে একদম ডিফারেন্সটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এইভাবে করে রোজকার ব্যবহার করলে ফলটা অটোমেটিক পাওয়া যাবে। যারা আমাকে সামনে থেকে দেখছে তারা বুঝতেই পারছে যে আমার এই গ্লোয়িং স্কিনের আসল সিক্রেটটা কি, সেটা আমি আজকে রিভিল করে দিলাম।